হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনের নতুন ভিডিও। তার আগে সবাই বলো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে এমন একটা জায়গায় যাব, সেই জিনিসটা দেখলে তোমাদের খুব মনে খুশি লাগবে যে আমরা তো সবাই খাই, সেই জিনিসটা আমরা সবাই খাই, সবারই প্রিয়, কিন্তু কীভাবে তৈরি হয় সেটা জানার ইচ্ছা, দেখার ইচ্ছা সবারই আছে। তা চলো সেগুলোই আমরা দেখি যে কী করে তৈরি হয়। আজ আমরা যাব নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায়, কী করে রসগোল্লা তৈরি হয়, কী করে ছানা তৈরি হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, আমরা চলে এসেছি নারায়ণ মিষ্টান্ন কারখানায়। এই যে দুধটা গরম হয়ে আসলো, দেখতে তো দুধটা গরম হয়ে আসছে, দুধটাকে এখন নাড়ানো হবে। কী করে ছানাটা তৈরি করা হয় সেটা দেখো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেশি কিছু বলবো না, আমার গলাটা একটু খারাপ আছে, তাই আমি কথা বলতে পারছি না। দেখো তাহলে কীভাবে ছানা তৈরি করা হয়। দেখছো তো বন্ধুরা, দুধ থেকে কীভাবে ছানা তৈরি করা হচ্ছে, কত পরিশ্রম করছে লোকটা। আর এই দুধটা কি গাঢ়, আমি হাত দিয়েছিলাম, প্রচণ্ড গাঢ়। দেখেছো কীভাবে ছানা কাটাচ্ছে, দেখো। আশা করি ভালো লাগবে তোমাদের। রসগোল্লা এমন কারো লোক নেই সে ভালোবাসে না, তাই না? সবাই ভালোবাসে। দেখো ছানা কাটা হচ্ছে, এক দাদা ছানা কাটাচ্ছে, উনি বলেছেন আমার মুখ দেখাবে না, এবং কারখানার সবাই বলেছে আমাদের মুখ দেখাবে না কেউ, তাই আমি মুখ দেখাচ্ছি না। তাদের নির্দেশ আমাকে তো মানতেই হবে, না না, তা না হলে তো ভিডিও করতে দেবে না, ঠিক কিনা বলো? দেখছো ছানা তৈরি হচ্ছে। তাহলে বলো, আগে কে কে দেখেছো এরকম ছানা তৈরি করতে? দেখে থাকলে আমাকে কমেন্টে জানাবে। এবং ছানা তৈরি করা যদি ভালো লাগে, রসগোল্লা তৈরি করা যদি ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এই দোকানটা এবং কারখানাটায় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই কাজ করে, অতি সুন্দর। কারখানাটা দেখলে মনে হয় না যে মিষ্টির কারখানা, এটা একদম ঝাঁ চকচক, টাইলস লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। না দেখলে তুমি বিশ্বাস করবে না। আমি ওটা পুরো দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আমার টাইমে হয়নি। দেখেছো ছানা তৈরি হচ্ছে, কত সুন্দর যত্ন করে করছে লোকটা, কত আস্তে আস্তে ধরে ধরে যত্ন করে করছে কত। এটা ভালো না করে তো রসগোল্লাটা ভালো হবে না, তাই না? তাই এটা যত্ন সহকারে করছে। দেখো কত এই তো হয়ে গেল, এই ছানা তৈরি হয়ে গেল। দেখেছো কত সুন্দরভাবে করলো লোকটা কাজ। দেখেছো, কেউ মাথা খাটায়, কেউ গতর খাটায়, তাই না? কত সুন্দর ছানা হয়ে গেল, কি সাদা ধবধবে, আর দুধটা কি মোটা বাবা, আমি হাত দিয়েছিলাম যেটা দেখবো বলে কতটা। এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছে ছানাটা, দেখো ছানাটা ছেঁকে তুলে নিচ্ছে, কত সুন্দর। জল থেকে ছানাটা তুলে নিচ্ছে তো আস্তে আস্তে, ওই দেখো কত সুন্দর।
ছানার জলটা পড়ে থাকবে কিন্তু ছানাটা উপরে চলে আসবে। কি পদ্ধতি কাজের, দেখেছো? আমি তো অবাক হয়ে গেছি দেখে যে কী করে তৈরি করে। আমি তো জানতাম না, আমিও কোনোদিন দেখিনি, আজ প্রথম দেখলাম তোমাদের সাথে, তাই তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। হয়ে গেল ছানাটা আবার ঠান্ডা করতে জলের মধ্যে রেখে দিয়েছে। জলের চৌবাচ্চা আছে, সেখানে রেখে দিয়েছে। দেখো, এই সেই দোকান যার নাম সবার মুখে মুখে শোনা যায়। এবার ছানাটা চলে আসলো পাটায়। দেখো ছানাটা কীভাবে বাটছে, বেটে বেটে মোলায়েম করবে একদম, কোনো দানা না থাকে। দানা থাকলে ভালো লাগবে না খেতে, তাহলে রসগোল্লা হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ছানাটাকে বাটছে, তাই না? কত সুন্দর করছে দেখো। আমি হাত দিলাম, দেখলাম পুরো মোলায়েম হয়ে গেছে। দেখো কত সুন্দর বাটছে। মাথায় টুপি দিয়ে যাতে নোংরা না পড়ে, মাথার চুল না পড়ে, সব দিকে এদের খেয়াল থাকে। খেয়াল তো রাখতেই হবে, তাই না? যেহেতু খাবারের দোকান। ঠিক আছে, কত সুন্দর ছানাটা বাটছে। দেখেছো এখনও ছানাটা বাড়ছে, ও মোলায়েম হয়নি, এখনও ঠিক মতো হয়নি। যতক্ষণ না ঠিক হবে ছানা বাটা ছাড়বে না। কত সুন্দর করে বাড়ছে, দেখো কত নির্মূলভাবে বাড়ছে। দেখো এগুলো বেটে রেখে দিয়েছে, সব বেটে রেখে দিয়েছে, এগুলো বাটা হয়ে গেছে। এবার যাবে পাটাতে, এরপরে রসগোল্লা পাকানোর জন্য। এখনও বাড়ছে ছেলেটা, কত কষ্ট করছে, ঠিক আছে, শুধু আমাদের জন্য, যাতে আমরা একটু ভালোভাবে খেতে পারি। ঠিক আছে, কত সুন্দর করে বাড়ছে। এই হয়ে গেল। এই দেখো রসগোল্লা পাকাচ্ছে। গোল গোল করে না পাকলে তো হবে না, তাতে রসগোল্লা গোল হবে না এবং স্পঞ্জি হবে না। কত সুন্দর করে পাকাচ্ছে দেখো, ঠিক আছে, কত সুন্দর করে রসগোল্লা পাকাচ্ছে। সবাই মিলে পাকাচ্ছে, 3-4 জন মিলে পাকাচ্ছে। একজনা গোছ কেটে দিচ্ছে, গুটি গুটি করে কেটে দিচ্ছে, আর একজনা পাকাচ্ছে। কত সুন্দর, তাই না? তো আমাদের জন্যই করছে, যাতে আমরা খেতে পাই ভালোভাবে রসগোল্লাগুলো। খাটনি আছে, দেখে মনে হয় অনেক কিছু, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি করা খুব কষ্টকর। কত সুন্দর দেখো, সব গোল হয়ে আছে, সব গোল করে পাকানো হয়ে গেছে। এরপর এটা উনুনে যাবে, রসে পড়বে, ফুটবে, এটা ফুটে ফুটে রসগোল্লা তৈরি হবে। দেখো এখনও পাকাচ্ছে। এদের দোকানে সব কিছু টোটাল আইটেম, যতগুলো আইটেম সব করে এরা খুব দায়িত্বপূর্ণভাবে করে, যত্ন করে করে। আমি সব আইটেমই দেখেছি করতে, কত যত্ন সহকারে করে এরা, ভাবা যায় না। কেন এত নাম, কেন এত সুস্বাদু? এই কারণে এদের মেহনতি, এরা যা খাটে, যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে কাজগুলো। ঠিক আছে, এই যে উনুনে দিচ্ছে, রসের মধ্যে দিচ্ছে, দেখতে পাচ্ছ, রসের মধ্যে দিয়ে দিল। দেখো এইবার ফুটবে কত সুন্দর করে। দেখো রসগোল্লাগুলো একটাও উল্টো পাল্টা হবে না, সব গোলই থাকলো। ঠিক আছে, এখনও ফোটা আরম্ভ হয়নি, এখনও ফোটা আরম্ভ হয়নি, এটা রসের মধ্যে দিয়েছে। এই দেখো এইবার ফুটছে, দেখেছো কীভাবে ফুটছে, কত সুন্দর লাগছে। দেখো এখনও ফুটছে রসগোল্লাটা, এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে টাইম লাগবে। দেখেছো কতটা ফুটছে, কত সুন্দর ফুটছে, কত সুন্দর হচ্ছে, পুরো সাদা ধবধবে, কোনো বিকল্প নেই এর কোনো। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি সরাসরি তোমাকে দেখাচ্ছি, তাই না? দেখো এই যে রসগোল্লা হয়ে গেল, এবার নামাবে, রসগোল্লাটা। ঠিক আছে, দেখো নামিয়ে দিল। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমাদের ভালো লাগবে, যারা মিষ্টি ভালোবাসে তাদের ভালোই লাগবে।
লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার মনোবলটা বাড়িয়ে দাও, যাতে আমি পরে আরও ভিডিও ভালো ভালো সুন্দর ভিডিও ছাড়তে পারি। রসগোল্লা হয়ে গেছে, দেখেছো? দোকানে যাওয়ার জন্য প্রস্তুত। টাটা, বাই বাই।